হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটা জিনিস শেখাতে এসেছি। তো সেটা হলো কাস্টার্ড। কেমনভাবে ফ্রুট কাস্টার্ড বানাতে হয় দেখে নাও তোমরা। তো আমরা একটা কিনে নিয়েছিলাম কাস্টার্ডের এই পাউডারের প্যাকেটটা। তারপর আমরা একটু হালকা গরম উষ্ণ দুধে আমরা এই কাস্টার্ডটা 2 চামচ মিশিয়ে নিয়েছিলাম দুধের মধ্যে। তো এটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তারপরে আমাদের আধা লিটার মতন দুধ আমরা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে কমিয়ে নিয়েছিলাম একটু, মানে একটু ঘনত্ব করে নিতে হবে। তারপরে কিন্তু আমি এই জ্বলন্ত অবস্থাতেই তার মধ্যে ওই কাস্টার্ড যেটা আমরা আগে থেকে আলাদাভাবে গুলে রেখেছি সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে তত সময় নাড়াতে থাকতে হবে যত সময় না দুধটা একদম ঘন হয়ে যাচ্ছে। তো এটা যখন ঘন হয়ে যাবে একদম, তখন কিন্তু এটা নামিয়ে রাখতে হবে। আর তারপর তোমাদের পছন্দ অনুযায়ী কয়েকটা ফ্রুটস তোমরা কেটে নেবে। তো আমি এখানে এই কটা ফ্রুটসই নিয়েছিলাম, আর কিন্তু তার মধ্যে ড্রাই ফ্রুটসও আমি দিয়েছিলাম। তো এটা গরমকালে ভীষণ একটা সুন্দর তোমাদের ডেজার্ট হতে পারে। আর তোমাদের মনে হবে যে এটা আমরা প্রত্যেক দিন বানিয়ে খাই, এতটা সুস্বাদু হয় না এটা। তোমাদের আমি কি বলবো। আর একটা কথা তো তোমাদেরকে বলতেই মনে নেই। তো এই দুধটা যখন ফোটাবে তোমরা, ফুটিয়ে ঘন করবে, তখন কিন্তু এর মধ্যে একটু চিনি মিশিয়ে দেবে, তাহলে এর সুন্দর টেস্টটা আরও বেড়ে যাবে। তো এই প্রসেসগুলো কমপ্লিট করার পর আমাদের কাস্টার্ড কিন্তু একদমই ডান। এবার তোমাদের যদি মনে হয় যে এটা একেবারেই সার্ভ করতে পারো, কিংবা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে, অল্প একটু ঠান্ডা করে কিন্তু সার্ভ করতে পারো। খুবই টেস্টি লাগে, তোমরা বিশ্বাস করে একবার টেস্ট করে দেখো। এটা গরমকালের জন্য একটা পারফেক্ট। তো আজকের মতন টাটা, বাই বাই।